এই নাও 20 টাকা, তোমার স্বামীর পায়ের অপারেশন করিয়ে নিও। ধরো। 20 টাকায় এমন কিছু হবে না। ওষুধ কেনার পয়সাটাও এটা হচ্ছে না, যে দুটো ওষুধ কিনবো সেই পয়সাটাও হচ্ছে না, অপারেশন করাও হবে না। এটা আমি আপনাকে ডেকেছি এই কারণে যেন আরো বেশি বেশি যেন টাকা জোগাড় করতে পারে স্বামীকে বাঁচানোর জন্য। আপনি চিন্তা করছেন কেন? আমি যে আপনাকে 20 টাকাটা দিলাম না, যেই মানুষগুলো ভিডিওটা দেখছে তারা যদি 20 টাকাও না দেয়, যদি 5 টাকা দেয়, যদি 2 টাকা দেয়, তাও আপনার স্বামীর অপারেশনটা হবে দিদি ভাই, আমি কথা দিচ্ছি। আজকে প্রত্যেকটা মানুষ যারা ভিডিওটা দেখছেন, সর্বপ্রথমে বলবো এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আজকে আমি এমন একটা ফ্যামিলির বাড়িতে এসেছি যে তোমাদের বললে তোমরা অবাক হয়ে যাবে। যেই বাড়িটাতে কারেন্ট পর্যন্ত নেই, স্বামীর পায়ে একটা ইনফেকশন হয়েছিল, সেইটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যার জন্য পাটা কেটে পর্যন্ত বাদ দিতে হয়। এখন বর্তমানে এদের কাছে আর ক্ষমতা নেই চিকিৎসা করার মতো, ওষুধ কেনার মতো। আজকে মানে এদের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে হয়তো এই মহিলাটা স্বামীকে হারাবে। কত বছর ধরে এটা চলছে? এই 2.5 বছর হয়ে গেছে। ভাবো, 2.5 বছর হয়ে গেছে। এই মহিলাটাকে সত্যি আমি ধন্যবাদ জানাই এবং আপনাকে আমার প্রণাম, আপনাকে প্রণাম। অন্য অনেক মহিলা আছে যারা নিজের স্বামীকে ছেড়ে চলে যায়, আর এই মহিলাটা নিজের স্বামীকে বাঁচানোর জন্য আজকে লড়াই করছে। আপনারা মহিলারাই বলুন, দাঁড়াবেন না এরকম একটা মহিলার পাশে? অবশ্যই দাঁড়াবেন। কেন দাঁড়াবেন না? এরকম মহিলাকে আমরা সবাই সেলুট জানাই। কারণ দেখো, ছেলেটার পা নেই, ছেলেটা অকেজো হয়ে গেছে, আজকে 2.5 বছর ধরে কোনো কাজ করতে পারছে না, আর্থিক পরিকাঠামো একদম শেষ। তারপরে ওই মহিলা একে ছেড়ে যায়নি, বলেছে যে করে হোক বাঁচাবই। আমার সাথে যোগাযোগ করেছে, মিঠুনদার সাথে যোগাযোগ করেছে, আমাদেরকে এখানে নিয়ে এসছে। আজকে আমরা এসছি মানে আপনারা সবাই এনার পাশে এসে দাঁড়িয়েছেন। ভাই, তোমার কি হয়েছিল তুমি একটু বলো সবাইকে। আমার প্রথমে আঙুল থেকে ইনফেকশন চালু হয়, তারপরে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পর থেকে পুরো ডাক্তার বলে যে পায়ের পাতা খারাপ হয়ে গেছে, পায়ের পাতা কেটে দিলাম। তারপরে বলছে যে শিরা খারাপ হয়ে গেছে, শিরা ওইখান থেকে কাটতে হবে, সেটাও কেটে দিলাম। দিয়ে আমার আর কোনো অর্থ নেই যে আমি চিকিৎসা করব, আমার ফুল ট্রিটমেন্ট বন্ধ। আমার বউ বাড়িতে কাজ করে, ওই পয়সা দিয়ে গজ ব্যান্ডেজ কেনা হয়, ব্যথা যন্ত্রণার ওষুধ, তাছাড়া ফুল ট্রিটমেন্ট আমার বন্ধ। আপনি মানুষের বাড়িতে কাজ করেন? হ্যাঁ, বাসা বাড়িতে পাশা বাড়িতে কাজ করি। দেখেন, বাসা বাড়িতে কাজ করে নিজের স্বামীকে বাঁচানোর লড়াই করছে। করবেন না হেল্প, সাহায্য করেন না গো? আমরা সবাই মিলে সাহায্য করি। আজকে সারাদিন খেতে পারিনি, রান্না করার মতন চাল নেই আমাদের। কি বলছেন আপনি? রান্না করার মতন চাল নেই। দেখতে পাবো আমরা হাঁড়ি কুড়ি সব মাজা ঘষে আছে, দেখতে পাবে। আপনি চিন্তা করছেন কেন? আমি এসছি না? আমি আপনাকে চাল কেনার মতো কিছু টাকা দিয়ে যাই, অসুবিধা নেই তো আপনার? না, ঠিক আছে, আমি দিয়ে যাচ্ছি আপনাকে চাল কেনার মতো কিছু টাকা দিয়ে যাচ্ছি। আমি তো সেরকম কিছু টাকা নিয়ে আসিনি, আমি জানতাম না। আমি হঠাৎ এই রাত্রেবেলায় এসেছি, আমাকে রাতের বেলায় নিয়ে আসা হয়েছে এইখানটা, যে এতটাই এমার্জেন্সি, 10 থেকে 12 দিনের মধ্যে এদের টাকার প্রয়োজন। 1.5 লক্ষ টাকা না হলে হয়তো স্বামীকে বাঁচাতে পারবে না। প্লিজ সবাই একটুখানি সাহায্য করুন, একটুখানি সাহায্য করুন সবাই। ধরেন, আপনি রাখেন এই টাকাটা। অনেক অনেক ধন্যবাদ। এটা কি করছেন আপনি? না না না, আরে দিদি ভাই ওঠেন, আমি আছি। এরকম সাহায্য আমাদের কেউ করেনি কোনো আজ চিন্তা নেই। পর্যন্ত। আমি আমার নিজের দেওর দুটো, ওরা আমাদের ছেড়ে চলে গেছে, ঘর ভাড়াতে আছে। ওর ওদিন ফেলে রেখে চলে গেছে, কেউ চোখের দেখা দেখছে না। কোনো চিন্তা আমি করবেন না। লোকের বাড়ি কাজ করে ওকে যা যতটুকুনি পাই ততটুকুনি আমি ওকে জোগাড় করে দিই। সত্যি বলছি, এই মানুষটাকে আমি প্রণাম জানাই। আজকে 2.5 বছর ধরে তার স্বামী অকেজো হয়ে গেছে, কিন্তু তাও স্বামীকে ছেড়ে যায়নি। স্বামীকে কিভাবে ঠিক করবে সেই লড়াইয়ে নেমেছে। প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, প্রত্যেকটা মহিলাদেরকে বলবো, আপনারা প্লিজ একটুখানি পাশে দাঁড়ান এদের। আমি মানে আমি কি বলবো, আমার এতটা কষ্ট হচ্ছে এই জায়গাটা এসে, যখন বলছে মানে সবাই ছেড়ে চলে গেছে। সত্যি আমাদের জীবনে যখন এরকম একটা সময় আসে না, প্রত্যেকটা মানুষ এভাবে সাথ ছেড়ে দেয়। আমি দেখেছি এরকম অনেক জায়গায়, কিন্তু দেখুন এই মহিলা নিজের স্বামীর সাথ ছাড়েনি এখনো পর্যন্ত। আপনারা প্লিজ সবাই একটুখানি সাহায্য করুন। আপনাদেরকে যে হাত জোর করে আমি নিজে ভিক্ষা চাইছি, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি এই ছেলেটাকে বাঁচানোর জন্য। কারণ এরকম পরিস্থিতি আমি এতদিন এত জায়গায় গেছি, আমি কোথাও দেখিনি। আমি প্রথম দেখলাম যে বাড়িটায় কারেন্ট পর্যন্ত নেই। ভাবতে পারছো এখনকার দিনে কার বাড়িতে কারেন্ট নেই বলো তো? প্লিজ তোমরা একটুখানি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আমি কমেন্টে কিউআর দিয়ে দেবো, তোমরা যে যেভাবে পারবে একটু হেল্প করো। এমন না যে অনেক টাকা পাঠাতে হবে, 2 টাকা 5 টাকা 1 টাকা যা পারবা তাই পাঠাও।
1.5 লক্ষ টাকা হলে এদের চিকিৎসাটা হয়ে যাবে। আজকে আমার পেজটা নষ্ট করে দেওয়া হয়েছে। দীপঙ্কর ননস্টপ দীপঙ্কর, যেটার মাধ্যমে মানুষকে হেল্প করতাম, আমার তো টাকা পয়সাই ঢোকেনি। নাহলে আমি আর অনেক টাকা দিতাম, আমার কাছে দেওয়ার মতো ক্ষমতা নেই, আমি কোনো পেমেন্টই পাইনি। তো প্লিজ তোমরা একটুখানি সহযোগিতা করো, সাহায্য করো। আর সবাই ভিডিওটাকে যারা যেখান থেকে দেখছো অনেক অনেক শেয়ার করো, আর একটুখানি প্রার্থনা করো ভগবানের কাছে, একটুখানি আশীর্বাদ করো এই ভাইকে যেন সুস্থ হয়ে যায়। সবাইকে কাছে হাত জোর করে বলছি, আমাকে কম বেশি আমার স্বামীকে বাঁচিও, যে যেরকম পারবা দিও, যে 5 টাকা 10 টাকা যে যেরকম ক্ষমতা সে সেরকম দিও, আমার স্বামীকে বাঁচিও। সবাইকে হেল্প চাচ্ছি, সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। মেন বিষয়টা হচ্ছে, আমি এদেরকে যখন কিউআর কোডের কথাটা বললাম, তো ওরা বলল যে দাদা কিউআর কোড তো আমাদের নেই, আর আমরা কিভাবে বানাবো, বানাতেও পারবো না। তো তুমি বলো মানে কোনটা করলে ভালো হয়? আপনার যেটা সুবিধা মনে হয় সেটা করবেন, আপনার থেকেই ওটা করে দিন আমাকে, ওটা আর ভালো সাহায্য করবো। আচ্ছা, আমি আমার নিজস্ব কিউআর কোড এই ফার্স্ট টাইম দিতে চলেছি কোনো ভিডিওতে, আমার লাইফে ফার্স্ট টাইম আমি আমার কিউআর কোডটাই দিচ্ছি। আপনারা প্লিজ যে যেভাবে পারবেন সহযোগিতা করবেন। আমি সমস্ত টাকা তুলে এনে এনার হাতে দিয়ে যাব, যাতে 10 দিনের মধ্যে স্বামীর চিকিৎসাটা করাতে পারে। ভালো থাকবেন সবাই।